যে আপনি যখন মারা যাচ্ছেন তখন আপনি হাসতেছেন আর পৃথিবী কাঁপতেছে। আপনি যখন মারা যান তখন আপনি হাসতেছেন, গোটা পৃথিবী কাঁপতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল, তার মৃত্যুর জন্য, একটা উত্তম মৃত্যুর জন্য, তিনি আল্লাহর নবী, তারপর তিনি কি না করেছেন। রাতের বেলা তিনি কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা এত লম্বা সময় জুড়ে নামাজ আদায় করতেন, দিনের বেলা তো দাওয়াতি কাজে করতেন। রাতের ঘুমানো অবস্থার জন্য মৃত্যু না হয়, যেন ইবাদতের মধ্যে তার মৃত্যু হয়, যেন ইবাদতের মধ্যে তার মৃত্যু হয়। এ কারণে রাতের অধিকাংশ সময় তিনি সালাত আদায় করতেন, এবং তার সাহাবীরাও তাই করতেন, সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হিমসের তিনি গভর্নর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের সবসময় খবর নিতেন, এবং তিনি ওইখানে গেলেন হিমসে, ইরাকের একটা প্রভিন্স। হিমসের লোকেরা বলল ওনার বিরুদ্ধে কেউ এক দুজন মসজিদে, সাধারণত তিনি মসজিদে এরকম বলতেন যে তোমাদের এখানকার গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো মামলা, অভিযোগ আছে কিনা। একজন দাঁড়িয়ে বলেন অভিযোগ আছে। কি অভিযোগ? তার বিরুদ্ধে আমার 4টা অভিযোগ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াত উল্লেখ করেছেন, বলে 4টা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? ওমর রাদিয়াল্লাহু একটু তিনি অপ্রস্তুত হয়ে পড়লেন, কারণ তিনি জানেন তার জানা মতে সবচেয়ে ভালো মানুষকে তিনি সেখানে নিয়োগ দিয়েছেন। এমনকি তিনি তার পরিবারের সদস্য, তার আত্মীয়জন কাউকে নিয়োগ দিতেন না। তার জানা মতে সবচেয়ে ভালো মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ। তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা লা তুখাইয়িব জন্নি ফি সাঈদ, আল্লাহ সাঈদের ব্যাপারে আমার ধারণাটাকে আপনি নষ্ট করে দিয়েন না আল্লাহ, আমি তো ওরে ভালো জানি, কিন্তু ওর বিরুদ্ধে অভিযোগ, এটা কেমন কথা? একজন দাঁড়িয়ে বললেন যে সাঈদের ব্যাপারে আমাদের 1 নম্বর অভিযোগ হলো উনি সকালে যখন অফিসে আসেন, অফিস মানে হচ্ছে তার রাষ্ট্রীয় কাজের জন্য আসেন, একটু দেরি করে আসেন, 1 নম্বর অভিযোগ। ওমর বললেন এটা তো খুবই গ্রস ভায়োলেশন, তিনি তো সময়ের বাইরে পরে আসতে পারেন না, তাদের সময় মতো আসতে হবে। ওমর আল্লাহ তাআলার আকাশের দিকে তাকালেন এবং বলেন আল্লাহ তুমি আমার সাঈদের ব্যাপারে আমার ধারণাকে ধ্বংস করে দিও না। দ্বিতীয় অভিযোগ হলো তিনি কোনো রাতে আমাদের সাথে সাক্ষাৎ করেন না। আমার একটা বিপদে পড়লে রাতে গিয়ে যে তাকে আমরা পাবো, কোনোদিনই পাই না। ওমর রাদিয়াল্লাহু বলেন আবারও আল্লাহ লা তুখাইয়িব জন্নি ফি সাঈদ। তৃতীয় অভিযোগ হলো শুক্রবারে তিনি আমাদেরকে সময় দেন না। তিনি শুক্রবারে আর্লি জমার আগে আমাদেরকে তিনি সময় দেন না। আমাদের শুক্রবারে তো প্রবলেম থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু আবার বলেন আল্লাহুম্মা লা তুখাইয়িব জন্নি ফি সাঈদ, সাঈদের ব্যাপারে আমার ধারণা আপনি নষ্ট করে দেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু চোখ থেকে হঠাৎ করে পানি পড়বে এরকম একটা অবস্থা। হি ওয়াজ জাস্ট বিকামিং ইমোশনাল, কারণ তার বেস্ট চয়েস, বেস্ট অফ দ্য লট তিনি সেখানে নিয়োগ দিয়েছেন। চতুর্থ অভিযোগ যে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান এবং তিনি আমাদেরকে চিনতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আল্লাহ তুমি আমার ধারণা নষ্ট করে দিও। সাঈদ তুমি বলো, অভিযোগের উত্তর দাও। সাঈদ দাঁড়ান বলেন ইয়া আমিরুল মুমিনিন, এই কথাগুলো আমি জীবনে কাউকে বলতে চাই নাই, আমি কখনো কাউকে বলতে চাই না, কিন্তু আজকে যেহেতু অভিযোগ এসছে অবশ্যই আমাকে উত্তর দেওয়া লাগে। ইয়া আমিরুল মুমিনিন, এর আগে আপনি নিজেই জানেন যে আমি গরিব মানুষ। একবার ওমর রাদিয়াল্লাহু হিমসে পাঠালেন যে তোমাদের হিমসে কারা কারা জাকাত খেতে পারে তাদের তালিকা দাও। তালিকা 1 নম্বরে নাম ছিল হচ্ছে গভর্নরের, সাঈদের। 1 নম্বরের নাম কার? জাকাত যারা খাইতে পারে তাদের মধ্যে 1 নম্বরের নাম হচ্ছে সাঈদের, গভর্নরের। আর আপনার এলাকার মেম্বারের টাকা পয়সা তো কত হাজার কোটি টাকা কে জানে, কত হাজার কোটি টাকা। কিছু সময় আমরা শুনেছি যে কোনো একটা এলাকার কোনো একটা ছাত্র সংগঠনের একজন এলাকার মানে সেটা জেলা অথবা থানার, তার কাছে নাকি 2000 না 5000 কোটি টাকা পাওয়া গেছে। এবং আমাদের এলাকায় একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান, সে 10 না 12,000 কোটি টাকার মালিক ছিল। বুঝতে পেরেছেন? বলছে সাঈদ গভর্নর, প্রভিন্সিয়াল মিনিস্টার, স্টেট মিনিস্টার হচ্ছে 1 নম্বরে তিনি জাকাত খাওয়ার যোগ্য। আপনি জানেন আমি গরিব মানুষ, এবং এই কারণে আমি তো কাজের লোক বাসায় রাখতে পারি না। আবার আমার স্ত্রী অসুস্থ, আমি তার চিকিৎসা করবো এটুকু করতে পারি না, অত ভালো চিকিৎসা করতে পারি না। ফলে আমি বাসা থেকে যখন সকালে বের হই তখন আমি আমার বাসার কাজগুলো রান্নাবান্না করে ওনার জন্য সব কিছু প্রিপেয়ার করে তারপরে আসি। এই কারণে একটু আমার আসতে দেরি হয়ে যায়। আমি তো মাযুর, আমার করণীয় কি? ওমর রাদিয়াল্লাহু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি কিন্তু সাঈদের ব্যাপারে আমার ধারণা যেন নষ্ট না হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলি আমিরুল মুমিনিন,
সারাদিন আমি এদেরকে সময় দিই, রাতটুকু কি আমি আমার নিজের জন্য রাখবো না? আমি তো সারাদিন তাদেরকে সময় দিই, রাতটুকু আমি আমার নিজের জন্য রাখি এবং আমি এটা আমার রবের সাথে কাটাই। আমি রাতটা আল্লাহর সাথে কাটাই, আমি তাদেরকে দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমোশনাল হয়ে পড়লেন। তিনি বলেন, আল্লাহুম্মা লা তুখাইয়িবনি ফি সাঈদ। সাঈদ দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলি, আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, যেহেতু আমার জামাতও বেশি নাই, জুমাবারে আমি একদিনে আমার জামা ধুই, ওরে জুমাবারেই ধুই, তো আমি আরেকটা জামা পাবো ওই যে আমি তাদেরকে সাক্ষাৎ দেবো? আমার ওয়াইফের জামাটাও আমি ধুয়ে দিই, জামা কাপড় ধুয়ে দিই, আমারটাও ধুয়ে দিই, এবং আমি এতটুকু পর্যন্ত যখন জামা শুকায় তখন আমি নামাজ পড়তে আসি ওটা নিয়ে, আমার তো আর কিছু করণীয় নেই। বলে, আচ্ছা ঠিক আছে। এবং চতুর্থ, বলি, আমিরুল মুমিনিন, এ কথা কাউকে বলতে নাই, আমি কাকে কিভাবে বলি? যখন আমি তখন মুসলমান হই নাই, মক্কায় যখন লোকেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিল, তাকে কষ্ট দিচ্ছিল, এবং খোবাইবকে যখন তার হত্যা করছিল, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি সেখানে ছিলাম, তখন আমি মুসলমান হই নাই। কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করলাম, আমার এখন টেনশন লাগে, ওরা যে খোবাইবকে হত্যা করলো, আল্লাহ দেখে আমাদের দিন আমাকে বলে যে তোমার সামনে যে তাকে হত্যা করলো, তুমি কেন কিছু বললে না তখন? এই যে ভয়, এই ভয় যখন আমার মাথায় আসে তখন আমি বেহুশ হয়ে যাই, আমি কিচ্ছু বুঝতে পারি, আমি তখন কিচ্ছু বুঝতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুহাত ভরে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সাঈদের ব্যাপারে আমার ধারণাটা নষ্ট করে দাও নাই, সাঈদের ব্যাপারে তুমি আমার ধারণা নষ্ট করে দাও না। এরা তো এমন জাতি যারা প্রত্যেকটা সেকেন্ডে তারা চিন্তা করতেন যে তিনি আল্লাহর সামনে কি দিয়ে নিয়ে তিনি দাঁড়াবেন, কি নিয়ে তিনি আল্লাহর সামনে যাবেন। এমন জানিস আপনি, প্রিয় ভাই বোন, আপনার মৃত্যুর জন্য আপনি কি নিয়ে আসছেন, কি নিয়ে যাচ্ছেন? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন দেখেন। তিনি আগ থেকে মানুষকে জানিয়ে দিয়েছেন আমি কিন্তু থাকবো না। তিনি বিদায় হয়ে বলেছেন, লাআল্লি লা আলকাকুম বা'দা আমিকুম হাযা, হতে পারে এই বছরের পর আমার তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। মুআজকে তিনি পাঠাচ্ছিলেন ইয়েমেনের দিকে, বললেন, মুআজ তুমি হয়তো ফিরে এসে আর আমাকে কোনোদিন পাবা না। সাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের একটা কনসেপশন, একটা ভুল আছে, তাহলে আমরা কেবল মসজিদ নির্মাণ করে চলি, মসজিদ নির্মাণ করে চলি। তো মসজিদে নামাজ পড়াইব কে? মসজিদে খুতবা দেবে কে? ওয়াজ নসিহত মাহফিল করবে কে? মাহফিলে তো তাইলে গিয়ে ওইখানে কেবল মারামারি ঝগড়া ভেবে দিতে সঙ্গে, তাই না? আর এই যে আমাদেরও প্রবলেম আছে জানেন, আমাদের প্রবলেম হলো যে আমরা সবাইকে খারিজ করে দেবো, আমার মুসলমান না, ও আমার আকীদার না, ও আমার মানহাজের না, ও আমার এই না, ও আমার সেই না, সবাই জান্নাতি, কেবল আমি একমাত্র জান্নাতি। এরকম একটা মানসিকতা কেন তৈরি হয়? জ্ঞান যত কম থাকে, আল্লাহর ভয় যত কম থাকে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন না যে যে এখানে যারা এই কবরে যারা শুয়ে আছে তারা শাস্তি পাচ্ছে, ওমা ইউআযাবানি ফি কাবিরিন কাবীরিন, তারা কিন্তু বড় কোনো অপরাধে শাস্তি পাচ্ছে না। আম্মা আহাদুমা ফায়ামশি ফাকানা ইয়ামশি বিন নামিমাতে, একজন চুগলখড়ি করতো, তমকের বিরুদ্ধে কথা বলে বেড়াতো। এখন আমরা তো আমাদের ভাইরা, দিনী ভাইরা এখন মনে করে যে মানুষকে গালিগালাজ করা, ছবি ক্রস দিয়ে তারপরে পোস্ট করা, উনি আমার পক্ষের না, উনি আমার দলের না, এটাকে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম বানাইছে। অথচ এটা জাহান্নামে যাওয়ার একমাত্র মাধ্যম, এটা জান্নাতে যাওয়ার কোনোদিন মাধ্যম নাই, কোনোদিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলকে ভালোবাসেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা কানা আল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু। আপনি যদি কোনো মুসলমানের ব্যাপারে না জেনে কোনো কিছু বলে মিথ্যা অপবাদ দিচ্ছেন, গীবত গেলে তো এমনি মানে আমল শেষ। আর নামিমা আপনি যদি মানে বহতান করেন বা নামিমা করেন, তাহলে আপনি কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? মানুষ নিজকে অতই পরিশুদ্ধ মনে করে, এটা শয়তানের একটা প্রবঞ্চনা, প্রতারণা, এগুলোর মধ্যে ঢুকে যায় না। এই জন্য আপনাকে মুত্তাকি, দিনদার, নলেজেবল, ডিপ নলেজেবল, মানুষকে হার্ট করে না, মানুষকে আঘাত করে না, মানুষকে দিনের প্রতি দাওয়াত দেয়। আপনি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলকে দূরে সরিয়েছেন না, তিনি ডেকেছেন। তার কাছে আসলে মানুষ তাকে আগের চেয়ে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো? বেশি ভালোবাসতো। আর আমাদের কাছে আসার পরে দুর্গন্ধ ছড়ায়। কেমন চরিত্র আমাদের! নেকড়ে বাঘের মতো চরিত্র। এই চরিত্র দিয়ে আপনি কোথায় যেতে চান? দাওয়াত হবে না, অন্য কিছু হতে পারে। জান্নাতের দাওয়াত হবে না, অন্য কিছু হতে পারে।
এখন তাহলে এই জাতীয় আলেম বানানোর জন্য আপনাকে প্রতিষ্ঠান করতে হবে। আপনি মাদ্রাসা মসজিদ বানায় করবেন কি? এত আপনাকে করতে হবে মাদ্রাসা, আপনাদেরকে করতে হবে মাদ্রাসা। মাদ্রাসা বানাইতে হবে, মসজিদে আসবে মুসল্লিরা, নামাজ পড়বে। নামাজ পড়াইব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মসজিদ বানাইছেন বুঝেননি আপনারা? কারণ হচ্ছে দিন এর জ্ঞানই তো সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মসজিদ বানাইছেন? মসজিদ নববী, মসজিদে কোবা, মসজিদে কিবলাতাইন, আপনি দেখেন কয়টা খুঁজে পান তো, আপনি দেখেন তো। মসজিদ তারপরে হয়েছে, কিন্তু এই মসজিদে নববী থেকেই এই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম লক্ষাধিক সাহাবী আল্লাহ রাসূল তৈরি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের জন্য রাদিয়াল্লাহু বলা আপনার জন্য বাধ্যতামূলক। দেখেছেন? তাহলে তৈরি করতে হয় কি? প্রতিষ্ঠান তৈরি করতে, যেখানে মানুষ তৈরি হবে। এখন প্রতিষ্ঠান তৈরি কিছু আপনারা যাবেন না। আপনাকে যদি বলে একটা মসজিদ বানাবো তাহলে আপনি টাকা দেবেন, কিন্তু যদি মাদ্রাসা বানাবো তাহলে টাকা দেবেন না। আপনি বুঝেনি না, তাহলে প্রায়োরিটি বুঝি না আমরা, ফোকাস বুঝি না, অ্যাটেনশন নেই আমাদের, থট ইজ নট ক্লিয়ার। এই যে মাদ্রাসা আছে, এত চমৎকার মাদ্রাসা, এই যে বাচ্চাদেরকে আমি দেখলাম কি অসাধারণ মাশাআল্লাহ, এখান থেকে কত বড় বড় আলেম তৈরি হতে পারে। তাহলে এই জায়গায় আপনাদের ইনভেস্টমেন্ট লাগবে, টাকা নিয়ে যেতে পারবেন না। যেগুলো রেখে যেতেছেন এগুলোই আপনাকে ধ্বংস করে ফেলবে। এরপরে পোলাপাইন জুয়া খেলবে, মদ খাবে, কিচ্ছু হবে না। আর আপনি ভালো কাজ করেন, দিনী কাজ করেন, আপনার সন্তানের রিজিকের দায়িত্ব কার? আপনার নাকি আল্লাহর? আল্লাহর। উনি রিজিক দেবেন না তো উনি বানাইছেন নাকি? রিজিক ছাড়া বানাইছেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রিজিক দেবেন। এই জন্য মাদ্রাসায় ইনভেস্ট করেন। এই মাদ্রাসায় আমি এসে শুনলাম এখন এখানে প্রায় 48 লাখ টাকা, এখানে 48 প্রায় 49 লাখ টাকা এখন এখানে ঋণ। অবাক লাগে। মুসলমানদের মসজিদ আপনি দেখেন, ইহুদি খ্রিস্টানদের স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখেন কি পরিস্থিতি আছে। আর আমাদের মাদ্রাসাগুলো কি? এগুলো একেবারে ফকিরি হালতে চলে। অথচ আমাদের মুসলমানদের টাকার অভাব নাই। এক ইমাম সাহেবের জন্য বলছে একটা শুভ সংবাদ আছে, কি? এবং একটা দুঃখের সংবাদ আছে, কি? বলে শুভ সংবাদ হলো আমাদের এই মসজিদটা বা আমাদের মাদ্রাসা তৈরি করার জন্য যত টাকা লাগবে সব টাকা আছে আমাদের, কিন্তু দুঃখের সংবাদ হলো সবগুলো টাকা আপনাদের পকেটে, এখন আমাদের কাছে আসেনি। সব এখন আপনাদের পকেটে, এখান থেকে বাইরে হলে সব হয়। তো মাদ্রাসা বানানোর টাকাটা দেন না কেন? একটু দেন। আল্লাহ তাআলা কি কথা বলেন নাই, তুমি যদি এক দাও আমি তোমাকে 700 গুণ দেবো? এটা কে বলছে? এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলছে। আল্লাহ বলেছেন এই কথা, আর শয়তান বলছে দিলে তোমার কমবে। আপনি শয়তানেরই অনুসরণ করলেন যে দিলে কমে যাবে, আর আল্লাহর কথা আপনি মানলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে, এই মাদ্রাসা যে ঋণ আছে, যে জায়গায় কিনেছে পাশে, এটা এক্সপানশন দরকার, বড় করতে হবে। বড় আলেম যদি রাখেন, আর বড় আলেমদের পয়সা দেওয়া লাগবে না নাকি? আলেমদের সংসার আছে নাকি? অনেকে বলে আপনারা পয়সা দিয়ে করেন কি? আমি বলি হ্যাঁ, কথা ঠিক, সব পয়সার মালিক আপনারা হন, আমরা ভিক্ষা করে তারপর রাস্তায় চলি। এটা বলে যে আপনারা পয়সা দিয়ে করবেন কি? তো আপনি কেন দিনদারি শিখলেন? আপনি কেন আপনি এসে দিনই কাজটা করেন। আপনি সব দুনিয়ার সব ভোগ করবেন আর বলবেন ওনার দিন, উনি এত টাকা দিয়ে করবেন কি? উনি টাকা দিয়ে করবেন কি? আলেমদের থাকলে কোনোদিন, একজন আলেমের টাকা থাকলে ওটা দিয়ে তিনি মাদ্রাসা করেন, মসজিদ করেন। উনি আপনার মতো অট্টালিকা বানান না, গাড়ি 3টা 4টা 5টা, এটা কোনোদিন করেন না। আমি দিনদার আলেমদেরকে কোথাও দেখি নাই। বুঝতে পেরেছেন? অতএব আলেম তৈরির জন্য আপনাদেরকে প্রতিষ্ঠানগুলোতে পয়সা দেওয়া লাগবে। দেবেন তো নাকি? সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে মসজিদে বলবো দিমু, আমি তো আসলে দিব না, এখানে মুখ দিয়ে কত বাইর করে না। আবার কেউ কেউ তো মসজিদে আসার আগে মুখে সুপারগুলো লাগে আনি আসে, যে আমি মুখ খুলবো না, যত হোক মুখ খুলবো না, তাই না? মসজিদকে নির্মাণ যতটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এখনকার প্রেক্ষাপটে, মাদ্রাসা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিলিভ মি, অনেক গুরুত্বপূর্ণ। মাদ্রাসাগুলো সাফার করে, মসজিদে মানে হাইফাই অবস্থা। মসজিদে মানুষ থাকে কতক্ষণ? আল্লাহ রাসূলের মসজিদে কি ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মাদ্রাসাগুলোর প্রতি আপনাদের দৃষ্টি দিতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের আজকের আলোচনাটাকে কবুল করে নাও, এবং আমরা যেন তোমার কাছে তোমার সম্মান এবং মর্যাদার মতো করে আমল নিয়ে যেন যেতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দাও, আমাদের বাবাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের মাদেরকে দীর্ঘজীবিত দান করো, আমাদের সন্তানদেরকে তুমি দিনদার বানিয়ে দাও আল্লাহ, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দাও আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদেরকে সকল সমস্যার সমাধান করে দাও, আমাদের দেশটা তুমি দিনের জন্য কবুল করে নাও। প্রিয় ভাইরা, লাস্ট একটা কথা বলে রাখি, ইসকন কিন্তু ভয়াবহ অবস্থা শুরু করেছে, জানেন তো নাকি? ইসকন যা করছে, ইসকনে পুরো বাংলাদেশকে দখল করার জন্য ভয়াবহ প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। তারা এই পুরো বাংলাদেশকে দখল করতে চায়। তারা এটা একটা নীল নকশার অংশ, এবং কি কারণে আমরা জানি না, কেউ এদের বিরুদ্ধে কথা বলে না।
এতটা প্রভাবশালী, এতটা শক্তিশালী। ওরা এই গোটা বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদী, ওদের একটা বড় একটা গ্রেটার ওদের ম্যাপ আছে যে কিভাবে ওরা হিন্দুত্ববাদী দিয়ে গোটা বাংলাদেশ সহ এই বাংলাদেশ, ওই পাকিস্তান, ওইদিকে শ্রীলঙ্কা, ওইদিকে নেপাল এবং ওই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত গোটা অঞ্চল কিনে ওদের একটা রাম রাজ্য প্রতিষ্ঠা করবে। এটা একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ওই যে ওরা বিভিন্ন মসজিদগুলো এখন ভাঙছে, দেখেন না? অতএব এটা একটা ভয়াবহ সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে, আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি নাই জানেন তাহলে আপনি করবেন কি? এবং এই জায়গায় যত ধরনের এই জায়গায় যত ধরনের কাজ হবে, সকল কাজে আপনাদের সাপোর্ট লাগবে। বুঝেন নাই? সকল কাজে কি লাগবে? সাপোর্ট লাগবে। আর নারী দিন নিয়ে বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না দিন নিয়ে। আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, সেটা যেই কোনো সাপোর্ট। তার পক্ষে কথা বলা, তার পক্ষে একটা ফেসবুকে পোস্ট দেওয়া, ফর এক্সাম্পল রাষ্ট্রকে বাধ্য করা, বিভিন্ন জায়গায় প্রসেশনে অংশগ্রহণ করা, প্লে কার্ড প্রদর্শন করা, দাবি তোলা, এই সকল কাজগুলো আপনাদেরকে করতে হবে যদি দিনকে বাঁচিয়ে রাখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।